ভোট এখনো এই ব্যাপারে ডিসকাস করার জন্য সেখান থেকে ফিরে আসার পর অদূত মোল্লাকে শওকত মোল্লা স্বয়ং ফোন করে ডাইরেক্ট দু বকার হুমকি দেওয়ার পরে দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো, নানান এইসব কথাবার্তা বলে। সেটাও রেকর্ডিং করে ওর কাছে রেখে দিয়েছে। তার পরবর্তীতে 1-2 ঘন্টার মধ্যে ওর বাড়িতে লোকজন পাঠিয়ে গালিগালাজ, কিস্তি হুমকি নানান কিছু করে। সেটা নিয়েও রাত্রি আমাদের জানায়। আমরা সকালবেলা ওর বাড়িতে আমি 9টার দিকে যাই, কি 9:30টায় দেখা করে বেরিয়ে আসি। তারপরে হাকিমুল্লাহ যায়, দেখা করতে গিয়ে তার উপরে ওর উপরে অ্যাটাক, তারপর ওদের পাম্পে অ্যাটাক। বিষয়টা হচ্ছে শওকত মোল্লা এই উন্নয়নের পাঁচালিতে আমাদের নাম বেরোনোর কারণে, পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের যাদের নাম বেরোনোর কারণে ওর ব্যাপারটা ওর হজম হয়নি, ওর বদহজম হয়েছে। বিষয়টা হচ্ছে উনি ভাঙড়টাকে নিজের সম্পত্তি, প্রপার্টি মনে করছে, যেভাবে ও ইস্ট ক্যানিংটাকে নিজের প্রপার্টি সম্পত্তি মনে করে আগে সিপিএম করতো। যেই পালা বদল হয়েছে সঙ্গে সঙ্গে হাতে পায়ে ধরে আমাদের তৃণমূলে ঢোকে। সেখান থেকে ফের আবার সেই সিপিএমের লোকগুলোকে নিয়ে ওখানে আমাদের পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার, জুলুমবাজি করে, খুন মার্ডার করে। দলের ক্ষতি হবে। ওর ওসব কিছু ও বোঝে না। ও জানে যে আমি লুটে নেবো, মেরে নেবো, কেটে নেবো, খুন করে কীভাবে ভোট বৈতরণী আমি পার করবো। এদের মতো এসব মুখ আমাদের দরকার নেই, শিক্ষিত মুখ, স্বচ্ছ মুখ দরকার নেই। ওর হারমাত ক্রিমিনাল ও যাদের নিয়ে চলছে, যারা 2-3 বছরে তৃণমূল কংগ্রেস এখনও করিনি, ভালো করে ভোট দিইনি, কথা বলতে জানে না, তাদেরকে নিয়ে যারা ওদেরকে স্যার হুজুর করতে পারে তাদেরকে নিয়েও দল করছে। আলিনুর রাজু এরাই ইতিমধ্যে যেটা ঘটনা, আমরা বলবো দলকে যে কারা এরা, তৃণমূল কংগ্রেস না এরা হারমাত, না এরা এই তৃণমূল কংগ্রেসটাকে হারাতে এসছে। শওকত মোল্লা কিন্তু নিজেও জানে যে তৃণমূল কংগ্রেসটা ভাঙড়ে হারানোর জন্য তিনি এখানে দায়িত্ব নিয়েছেন। তিনি 34 বছর সিপিএম করেছে, ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষের রক্ত পর্যন্ত খেয়েছে। এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের রক্ত খাচ্ছে। শুধু তাই নয়, এখানে তোলা তুলতে এসেছে, এখানেও পাগল হয়ে যাচ্ছে যে এখান থেকে আমার হাতছাড়া হয়ে গেলে আমি কোটি কোটি টাকার দুর্নীতি, কোটি কোটি টাকার স্বজন কোটি কোটি টাকার এখানে দুর্নীতি করেছে। জমি কেলেঙ্কারি থেকে শুরু করে আজকে ওয়েটল্যান্ড বিক্রি করা থেকে শুরু করে আজকে কোম্পানিরা যারা এসছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আজকে এলাকার মানুষকে ভীতি সন্তুষ্ট করছে। আপনারা দেখেছেন যে উপর নেতৃত্বকে আমরা ইতিমধ্যে সবাইকে জানিয়েছি, আরো জানানো হবে প্রয়োজন হলে। আমি একটা কথা বলতে চাই যে এখানকার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস শওকত মোল্লা, আজকে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 2006 সালে আমি জিতেছিলাম, এখানে ভাঙড়ের মানুষ আশীর্বাদ করেছিল। আমি এই তিনবারের পঞ্চায়েত সমিতির সভাপতি, এখনো রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি। তারপরেও আজকে তৃণমূল কংগ্রেসটাকে শেষ করার জন্য একটা গ্রুপ 70% লোকের বাদ রেখে শওকত মোল্লা 30% লোককে নিয়ে আজকে ভাঙড়ে উনি জেতার স্বপ্ন দেখছে। তাই আমি ধিক্কার জানাই এই শওকত মোল্লাকে, এই খুনি হারমাতকে ধিক্কার জানাই। অবিলম্বে ভাঙড় থেকে এই হারমাতকে সরাতে হবে, না হলে আগামী দিনে ভাঙড়ে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এই অপদর্থ নির্লজ্জকে। আইএসএফরা যেমন ঝাঁটাপেটা করছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের মহিলারা এই শওকত মোল্লাকে ঝাঁটাপেটা করে ভাঙড় থেকে ভাঙড় ছাড়া করবে। জানা যাচ্ছে তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে আরাবুল কায়সার অনুগামীরা গেলে পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, শওকত মোল্লার অনুগামীরাই হাকিমুল ইসলামের ওপর চড়াও হয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়তে উত্তর কাশীপুর থানার ওসি সহ বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। এখানেই শেষ নয়, আরাবুল ইসলামের একটি পেট্রোল পাম্পেরও হামলা অভিযোগ উঠেছে। যেভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে, আমার ওপরে আক্রমণ করেছে, আমাদের ভাঙড় টু ব্লকের SC/ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সদস্য ওনার মিসেস, তার ওপরেও যেভাবে আক্রমণ করেছে, একেবারে মাটিতে ফেলে খয়রুল নিজে মেরেছে। তার প্রমাণ প্রুফ CCTV আমাদের পাম্পের আছে, আমরা সেটা আপনাদেরকে দেব। কিন্তু এই যে আক্রমণ, আমাদেরকে দলের একটা উন্নয়নের পাঁচালির প্রচার করার জন্য আমাদের একটা কমিটিতে নাম রেখেছে, তার নিয়ে যেভাবে এই ভাঙড়ের দলটাকে কলুষিত করার জন্য চক্রান্ত করে আজকে এই হারমাদের নেতৃত্বে, হারমাদের কথায় যারা এখানকার কিছু ছেলেপিলেরা আছে, যেভাবে আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, আমরা দলকে জানাবো, আমরা প্রশাসনকে নিশ্চিতভাবে জানাবো আমাদের ওপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানানোর সাথে সাথে আমরা দলকেও এই ব্যাপারটা আমরা জানাবো।
ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আজকে ঘোর বিপদে একজন হারমাদের জন্য। ভাঙড়ের মানুষ মুখ খুলতে পারছে না, ভাঙড়ের মানুষ একজন হারমাদের জন্য মুখ খুলতে পারছে না। হাকিমুল ইসলাম ও প্রদীপ মণ্ডলের উপর আক্রমণ চালানো হয়েছে বলেও খবর। এই ঘটনায় মুখ খুলেছেন আরাবুল শিবির। তাদের অভিযোগ, শওকত মোল্লার অনুগামীরাই তাদের উপর আক্রমণ করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তারা এই বিষয়টি দলকে জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, আমি এই মুহূর্তে সাতগাছিয়াতে আছি। শুনেছি হাকিমুল কোনো একটি গ্রামে উস্কানি দিতে গিয়েছিল, সেখানকার লোকজন তা করেছে। তিনি আরও বলেন, গন্ডগোল হয়েছে বলে শুনেছে, কিন্তু কে করেছে কি হয়েছে পুরোটা এখনো জানি না। সব দেখে তারপর বিস্তারিত বলবো। প্রিয় অভিভাবক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য এবং হাকিমুল সহ প্রদীপ মণ্ডল যারা দল বিরোধী কাজে, যার বাপ আরাবুল ইসলাম 2021 সালে কল রেকর্ডিং ভাইরাল আইএসএফকে হারানোর চক্রান্ত করেছে এবং বিভিন্নভাবে শওকত মোল্লাকে কোর্টে রিট করাচ্ছে। এই আইএসএফের মদতদুষ্ট হাকিমুল এবং প্রদীপ মণ্ডল তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো একটা সুস্থ অঞ্চল, সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে তোমাদের অদুদ্দা যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে একটা গেম প্ল্যান সাজাচ্ছিল। তাই আজকে আমাদের ভোগালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ভোটের আগে যদি ভাঙড়ের এই ছবি হয়, তাহলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে? ভাঙড়ে কি এবার তৃণমূলের ঘরোয়া লড়াইয়ের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে? এই প্রশ্নও থাকছে। ব্যুরো রিপোর্ট,